পলাশ দেখছি আর দাঁড়িয়ে পড়ছি, যেখানেই যাচ্ছি একটু এগোচ্ছি আবার পলাশের বন। দেখুন বন্ধুরা কোন জায়গায় এসেছি, স্বর্গও বলতে পারেন, এতটা সুন্দর লাগছে। পুরো দিকটা, পুরো এরিয়াটা চারপাশটায় পুরো পলাশ গাছে ভরা। ভোরের দিকে বেরোনোর একটা মজাই আলাদা, অনেকটা রাস্তা কম সময়ের মধ্যে বেরোনো যায়, রাস্তাঘাট ফাঁকা থাকে যেহেতু। এখন এমন একটা জায়গায় এসেছি, মানে আমার বাঁদিকে পলাশ, ডান দিকে পলাশ, সামনে পলাশ, পিছনে পলাশ। একবার জায়গাটা একবার দেখিয়ে দাও কতটা সুন্দর লাগছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমরা একটা নতুন জায়গায় আবার এক্সপ্লোর করতে চলেছি। আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুর সবাই মিলে। তো আজকে হলো দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার দিনে আমরা আজকে মুকুটমণিপুর যাচ্ছি। এখন বসন্তকাল চলছে, আর বসন্ত মানে আপনারা সবাই জানেন প্রকৃতি রঙিন হয়ে ওঠে, চারিদিকে পলাশ ফুলের সমারোহ। যদিও এই পলাশ ফুলের যে মাধুর্যটা সেটা আমরা একমাত্র বাঁকুড়া আর পুরুলিয়াতে গেলেই দেখতে পাই। তাছাড়া আমাদের কলকাতার বুকেও রয়েছে একটা জায়গা যেখানে আমরা গেলে অল্প পলাশের ছোঁয়া পেতে পারি। সেই ভিডিওটি আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখেছেন, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো আজকে আমরা চলেছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে, যেটা বাঁকুড়ায় রয়েছে। পুরুলিয়ায় আমাদের যাওয়ার সুযোগ হয়নি এবারে, তো আমরা বাঁকুড়ায় যাচ্ছি। তো বাঁকুড়ায় কিরকম পলাশ ফুল হয় সেটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো চলুন দেখে আসি এবারে বাঁকুড়ায় কিরকম পলাশ ফুল ফুটেছে। দেখুন বন্ধুরা আশপাশটা পুরো কত সুন্দর, পরিবেশটা পুরো মাঠ, দুপাশে, এপাশেও মাঠ, এপাশটাও দেখুন কতটা সুন্দর, চাষের জমি পুরো। আশপাশটা দেখুন পুরো সবুজ, এপাশেও মাঠ, এপাশেও হচ্ছে পুরো সবুজ মাঠ, আর আমরা মাঝখান দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। সকাল এখন 8টা মতো বাজে, যদি ব্রেকফাস্ট করতে হয় আশেপাশে অনেক দোকান রয়েছে, ধাবা রয়েছে, তো আপনারা করে নিতে পারেন। আমরা আরামবাগ পেরিয়ে গেছি, এখন আমরা বাঁকুড়ার দিকে এগিয়ে যাচ্ছি। লোকেশনটা একবার দেখুন জাস্ট বন্ধুরা, কতটা সুন্দর। চাষের জমি রয়েছে দুদিকে, দেখুন পুরো সবুজে সবুজ। আমরা একটু দাঁড়িয়েছি আমাদের গাড়িটাকে সাইড করে, দেখুন দুদিকে চাষের জমি রয়েছে, মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তা, রোড। আর এইখানে দেখুন, সত্যি লোকেশনটা অসাধারণ, খুবই সুন্দর লাগছে। এই যেতে যেতে এরকম মাঝখানে এরকম দাঁড়াতে একটু ইচ্ছা করে। এই যে আমরা দাঁড়িয়েছি দেখুন, এই যে আমাদের গাড়িটা, অনেকটা পথ আমরা চলে এসেছি, এখনো 3 ঘন্টা মতো বাকি রয়েছে আমাদের। এই বসন্তকালে যেহেতু গাছের সমস্ত পাতা ঝরে পড়ে আর নতুন পাতা গজায়, খুবই সুন্দর লাগে সেটা দেখতে। পাতাগুলো কচি কচি কালারের থাকে, কচি সবুজ কালারের, তো খুবই সুন্দর লাগে দেখতে। একবার দেখুন সামনেটা কত সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, সত্যি অপূর্ব দৃশ্য। দুপাশে ফরেস্ট আর মাঝখানে আমরা। ওরে গৃহবাসী হলদার খোল লাগলো যে দোল, সালে জলে বনো তালে লাগলো যে দোলদার খোলদার খোল। ওরে গৃহবাসী। দোলের দিনে বেরিয়েছি রাস্তায়, দোল খেলবো না, এটা কি কখনো হয়? দেখো আমরা একে অপরকে রং লাগিয়ে নিয়েছি, এখন আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই যে বন্ধুরা বাঁদিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর, এই যে দেখতে পাচ্ছেন গেটটা, এই হচ্ছে গেট, বাঁদিকে বিষ্ণুপুর যাচ্ছে, আর আমরা যাচ্ছি সোজা বাঁকুড়ার দিকে। বাঁদিকে হচ্ছে বিষ্ণুপুর, এই গেট দিয়ে ঢুকতে পারলে আপনারা বিষ্ণুপুর পৌঁছতে পারবেন। এই যে, আর আমরা যাচ্ছি বাঁকুড়া মুকুটমণিপুরের দিকে। এই দেখুন পলাশ স্টার্ট হয়ে গেছে, এই যে পলাশ, আমাদের প্রথম পলাশ দেখা, পলাশ গাছ গেল। মনে হচ্ছে ভালোই দেখতে পাবো, একটা পলাশ গাছ গেল। এবার দেখি শুরু হবে হয়তো আস্তে আস্তে রাস্তায়। পলাশের টানে আমরা এত দূর ছুটে এসেছি পলাশের সময়, তা না দেখতে পেলে হয়? এই যে দেখুন বন্ধুরা পলাশ গাছটা একবার দেখুন, সুন্দর লাগে, চোখে দেখতে বেশি সুন্দর লাগে। এইরকম হয়ে থাকবে রানীবাদে। দেখুন বন্ধুরা পলাশের রূপ একবার দেখুন, বসন্তের রূপ একবার দেখুন। ক্যামেরাতে অত সুন্দর লাগছে না পলাশ গাছটা, কিন্তু খুব সুন্দর লাগছে চোখের সামনে থেকে।
রাস্তায় এত সুন্দর একটা পলাশ গাছ দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, নেমে একটা ভিডিও করেই নিলাম। বসন্তকালে পলাশের সময় কেন যে সবাই বাঁকুড়া পুরুলিয়ায় আসতে চায় সেটা এখান থেকেই আমরা বুঝতে পেরেছিলাম। পলাশ শুরু হয়ে গেছে আর এতটা সুন্দরভাবে যে আমরা দেখতে পাবো যাওয়ার পথে কল্পনা করতে পারিনি। দেখুন বন্ধুরা, পুরো গাছটা ভরে রয়েছে একদম পলাশ ফুলে, খুবই সুন্দর লাগছে। আবার একটা আসছে সামনের দিকে, মানে বাঁকুড়া আর পুরুলিয়ার যে আমরা খুব কাছাকাছি সেটা বোঝাই যাচ্ছে। বন্ধুরা, এতটা সুন্দর হবে যে পলাশ ফুল দেখতে পাবো এবারে ভাবতেই পারিনি, এতটা সুন্দর লাগছে। ক্যামেরাতে অতটা না লাগছে, চোখের সামনে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এতটা সুন্দর। ওই যে বলে না ফাগুন লেগেছে বনে বনে, ঠিক সেরকম চারিদিক লালে লাল হয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, ঠিক যেন পলাশের স্বর্গরাজ্য। মানে এই জায়গাটায় এসে আমরা গাড়ি না থামিয়ে আর পারলাম না। আশপাশটা একবার দেখুন জাস্ট, মানে মনে হবে যেন স্বর্গে চলে এসেছি। দেখুন বন্ধুরা, পাহাড় রয়েছে, এদিকে নদী রয়েছে, আর এখান থেকে দেখুন আমরা মুকুটমণিপুরের জন্য আমাদের ডান দিকে যেতে হবে, আর সোজা চলে গেলে ঝিলিমিলি। সোজা হলে ঝিলিমিলি, আর এই যে মুকুটমণিপুর 7 কিলোমিটার, এই হচ্ছে গেট। আমরা এখন ঢুকে গেলাম। এই দেখুন বন্ধুরা, পলাশের শোভা এখানেও রয়েছে দুধারে একদম। এই দেখুন দেখুন বাঁ দিকটা একবার জাস্ট দেখুন, পাহাড় আর তার সাথে সাথে এরম পলাশ। এইভাবেই রাস্তার দুধারে পলাশের শোভা দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে যে কখন পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। এটি হলো মুকুটমণিপুরে আমাদের দুদিনের আস্তানা। দেখুন, হোটেল গ্রিন পার্ক, বেশ সুন্দর সাজানো গোছানো। বাচ্চাদের প্লে এরিয়া থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটি এখানে ছিল। বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে এর ভেতরে, খুবই সুন্দর ছিল হোটেলটা। তারপর আমরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছিলাম পলাশ দেখার উদ্দেশ্যে। এবারে আমরা এসেছি দোলের সময়, মানে বসন্তকালে। তো বসন্তকালে পুরুলিয়া বাঁকুড়ার মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে পলাশ ফুল। তো পলাশ ফুল দেখার উদ্দেশ্যে আমরা এবারে এসেছি বাঁকুড়াতে। তো সেটা দেখার জন্য এখন আমরা বিকালবেলা লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট নিয়েছি। এখন আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি, একটা জায়গায় এসেছি। আপনারা পরিবেশটা একবার দেখুন, কত পলাশ গাছ আশেপাশে, দেখুন কত সুন্দর লাগছে। দাঁড়ান দেখাচ্ছি। আমাদের হোটেল থেকে গাড়ি করে 6-7 মিনিট দূরে খাট্টা নামে একটি জায়গা রয়েছে, সেখানে আমরা এসেছি। এখন প্রায় 4:45 মতো বাজে, একদম সামনে চলে এসেছি। পুরো মনে হচ্ছে যেন বনে বনে আগুন লেগে গেছে গাছে গাছে। কমলা রঙের পলাশ ফুল। সাধারণত শুনেছি বাঁকুড়াতে আর পুরুলিয়াতে এই পলাশই দেখতে পাওয়া যায়, হলুদ পলাশ খুব একটা বেশি দেখা যায় না। এই কমলা লাল রঙের পলাশটাই দেখা যায়। দেখুন এখানেও রয়েছে, পুরো ভরা একদম। দেখুন মানে পুরো এই এরিয়াটা জুড়েই পলাশ গাছ রয়েছে। দেখুন
অপূর্ব সুন্দর লাগছে, জায়গাটা খুবই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার পিছনে পুরো জায়গাটা, এরিয়াটা জুড়ে পলাশ গাছ রয়েছে, আমার সামনে রয়েছে, বাদিকে ডান দিকে সমস্ত জায়গায় পলাশ ফুলের গাছ রয়েছে। তো চলুন আপনাদের আরো একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, যত ভিতরে ঢুকছি তত যেন লালে লাল হয়ে উঠছে প্রকৃতি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। কি সুন্দর দেখুন আশপাশটা, একবার কতটা সুন্দর লাগছে। কোকিলের ডাক, কোকিলের কুহু কুহু মিষ্টি স্বরে ডাক, এত সুন্দর পলাশ ফুল, বিভিন্ন সমস্ত গাছে গাছে নতুন পাতা গজায়, কচি কচি পাতা। সত্যি ঋতুরাজ এই কারণেই মনে হয় বসন্তকে বলা হয়। এইভাবেই সেদিনের বিকেলটা আমরা পলাশ দেখে কাটিয়ে দিলাম। সেই জায়গা থেকে যেন ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, মনে হয় যেন আরেকটু থাকি। এবং সেই সময়টা ছিল সূর্যাস্ত হচ্ছিল পলাশ বনের ভেতর দিয়ে। সূর্যাস্তটা দেখতে এত সুন্দর লাগছিল বন্ধুরা, সেটা একমাত্র চোখেই দেখা যায়, ভাষায় বর্ণনা করা যায় না। তো যতটা পারলাম আপনাদের সাথে সূর্যাস্তটা শেয়ার করার চেষ্টা করলাম। দেখে নিন, দেখে হয়তো একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তারপর পরের দিন সকালে সূর্যোদয় হতে না হতেই আমরা আমাদের রিসর্টের ছাদে এসে গেছিলাম, আমাদের রিসর্ট থেকে সামনের পাহাড়ের যে ভিউটা কীরকম সেটা দেখার জন্য। চলুন আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করে নিই। হাতে চায়ের কাপ নিয়ে দূরে পাহাড়ের ভিউ দেখতে দেখতে হঠাৎ করেই চোখে পড়ল আরও বেশ কয়েকটি পলাশ গাছ দূরে দাঁড়িয়ে রয়েছে। আজ আমাদের বাঁকুড়া রানীবাঁধ সাইডে যাওয়ার কথা রয়েছে পলাশ দেখার জন্য, তাই আর এক মুহূর্তও সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম পলাশের টানে। গুড মর্নিং, আজকে আমাদের মুকুটমণিপুরে দ্বিতীয় দিন। সকাল এখন 8:45 মতো বাজে। এখন আমরা একটু পলাশ গার্ডেন দেখতে এসেছি। আর বাঁকুড়ার রানীবাঁধ বলে একটা জায়গা রয়েছে, সেখানে শুনেছি পলাশ ভালো হয়, বাগান রয়েছে সেখানে। তো রাস্তায় যেতে যেতেই সেই জায়গাটা চলে এসেছে। এখন আমরা ওখানে নেমেছি, একটু ঘুরবো, পলাশ বন দেখবো। আর আপনারাও দেখুন, এখানে যেন পুরো মনে হচ্ছে সিনিক বিউটিটা এতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে প্রকৃতির রং ঢেলে, পলাশের রং ঢেলে লাল কমলা রঙে একটা সুন্দর ছবি তৈরি করেছে। দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, বাইরে থেকেই কতটা সুন্দর লাগছে। এখন আমরা বনে ঢুকিনি, এই বাঁদিকে আর ডান দিকে দুদিকেই বন রয়েছে। এখন আমরা প্রবেশ করছি বনের দিকে। মাঝখান দিয়ে গাড়ি আসছে, রাস্তা পুরো গ্রাম্য পথ, আর দুপাশে পলাশের বন, পিছনে পাহাড়, সামনেই পলাশের বন রয়েছে। সত্যি কতটা যে সুন্দর লাগছে ভাষায় বোঝানো যাবে না। দেখুন বন্ধুরা, এই জায়গাটা একবার দেখুন, কতগুলো গাছ এখানে সারি বেঁধে রয়েছে, আর টপ টপ করে ফুলগুলো পড়ছে গাছ থেকে।
যত দূর যাবেন পুরো দিগন্ত বিস্তৃত এরিয়া জুড়ে পলাশ আর পলাশ। দেখুন নিচে যে পড়ে রয়েছে কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পলাশ গাছের নিচে কত কত ফ্রেশ ফুল পড়ে রয়েছে। আমার হাজবেন্ড কুড়াচ্ছে, মালা গাচ্ছে। দেখুন, দেখি মালাটা একবার দেখাও, বানাও। দেখুন কত যে ফুল পড়ে রয়েছে এখানে, অসংখ্য অসংখ্য ফুল পড়ে রয়েছে। পলাশ দেখছি আর দাঁড়িয়ে পড়ছি, পলাশ দেখছি আর দাঁড়িয়ে পড়ছি, যেখানেই যাচ্ছি একটু এগোচ্ছি আবার পলাশের বন। পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বদরে পিরিতির ফুল ফুটে, ও বদরে পিরিতির ফুল ফুটে। অনবদ্য, সত্যি অনবদ্য সুন্দর। পড়েই যাচ্ছে, ফুল পড়েই যাচ্ছে। ওই আবার পড়লো। কত সুন্দর যে লাগছে না, একটা আলাদা রকমই একটা অনুভূতি। এই পলাশের টাইমে আসলে আপনারা সত্যিই বুঝতে পারবেন। এটা তো গেল বাঁকুড়ায় পলাশ দেখার কথা। এছাড়া আমরা বাঁকুড়ার মুকুটমণিপুরে এসে কি আমরা সাইট সিন করেছিলাম, কিভাবে ঘুরেছিলাম এবং কত টাকাই বা খরচ হয়েছিল তার সমস্ত ডিটেলস ভিডিও নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও খুব শিগগিরই আসছে। তাই আপনারা যারা ভিডিওটি দেখতে চান ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।